ভিডিওর শুরুর অংশটা ছিল বাংলাদেশের অ্যামাজন, আর আমি বর্তমানে যেখানে আছি সে জায়গার নাম সিলেটের গোয়াইনঘাট। আর আমাদের পরবর্তী গন্তব্য রাতারগুল সোয়াইম ফরেস্ট। সেখানে যাইতে হলে আমাদেরকে নৌকায় করে যাইতে হবে, এবং নৌকার আকার অনেক ছোট হওয়ায় নৌকায় 6 জনের বেশি ওঠা যাবে না। আমরা নৌকায় উঠে পড়েছি এবং আমার ব্যাচমেট এবং সাথে এক ছোট ভাইকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি। চারিদিকে তাকালে শুধু জল আর জল। যেহেতু সময়টা বর্ষাকালের, তাই এখানে পানির উচ্চতা 20 থেকে 30 ফুট। আর এটা সবসময় এরকম থাকে না, শুধু বর্ষা মৌসুম আসলেই পানির উচ্চতাটা বেড়ে যায়। এই ভিডিওর সম্পূর্ণ অংশ জুড়েই থাকবে রাতারগুল সোয়াইম ফরেস্ট, এর ভেতরের পরিবেশ এবং আমাদের নৌকা ভ্রমণ সবটাই তুলে ধরার চেষ্টা করব। সময়টা দুপুর আর আকাশ মেঘ করে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এর মধ্যেই আমাদের ডিপার্টমেন্টের সকলেই গ্রুপে ভাগ হয়ে আলাদা আলাদা নৌকায় উঠে পড়েছে, আবার অনেকে বনের ভিতরেও চলে গিয়েছে। তো আমরা কথা বলতে বলতে বনের একদম কাছাকাছি চলে আসছি। আর এটাই হচ্ছে রাতারগুল সোয়াইম ফরেস্টের একদম প্রবেশদ্বার। তো এখানে ঢুকতে যা দেখতে পাইলাম যে একদম গাছের যে উপরের অংশ এটাই শুধু দেখা যাচ্ছে, আর বাকি অংশটুকু সম্পূর্ণ পানির নিচে। ওই যে বললাম 20 থেকে 30 ফুট পানির। চলুন এই বিষয়ে মাঝি মামার কাছ থেকে কিছু কথা শুনে আসি। লাল মেসুবাগ ওগুলা দেখা যায় শীত মৌসুমে, আবার অনেক প্রকৃতি পাখি আছে ওই বাগানে, ওগুলা দেখা যায় শীত মৌসুমে। হ্যাঁ, ঠিক আছে। মামা মূলত এই বন সম্পর্কে কিছু ধারণা দিল। এখানে কি কি বন্যপ্রাণী দেখা যায়, কখন পানি থাকে, কখন ভাটা হয়, কখন জোয়ার হয়, সেসব বিষয়ে তিনি এখানে বললেন। রাতারগুল বাংলাদেশের একমাত্র মিঠা পানির সোয়াইম ফরেস্ট বা জলাবন, যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। সিলেট শহর থেকে এর দূরত্ব 26 কিলোমিটার। বর্ষাকালে গাছের ডালপালাগুলো পানির নিচে ডুবে থাকে, আর একে বাংলাদেশের অ্যামাজন বলা হয়, যেটা আমি শুরুতেই বললাম। আর ভ্রমণ করার উপযুক্ত সময় জুলাই থেকে অক্টোবর। এই সময়ের মধ্যে আসলে রাতারগুলের যে আসল সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন। আর অন্য সময় আসলে এই জায়গায় পানি তেমন একটা থাকে না। এখানে আসার উপায়টা বলি। সিলেট শহরের আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি অথবা লেগুনা রিজার্ভ করে সরাসরি সালুটিকর ঘাট বা চেলিঘাট যাওয়া যায়। সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকা বা ডিঙ্গি নৌকা ভাড়া করে রাতারগুল জলাবনে প্রবেশ করতে হয়। যদিও আমি এখানে একা আসিনি, আমার গ্রুপের সাথে আসছি, তারপরও নেট ঘেটে যেটা পাইলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন যদি খরচের প্রসঙ্গে আসি, তাহলে নৌকা ভাড়া সাধারণত আকার ও ধরন অনুযায়ী প্রতি ঘন্টায় 500 থেকে 1200 টাকার মধ্যে হয়ে থাকে। এছাড়া বনে প্রবেশের জন্য জনপ্রতি নির্দিষ্ট বন প্রবেশ ফি প্রযোজ্য। নৌকায় করে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা বিশেষ প্রয়োজনীয়, কারণ আশেপাশে গাছের ডালগুলো নৌকার সামনে চলে আসে। তাই ভিডিও করার ক্ষেত্রে যদি একটু অসতর্ক হয়ে যান, তাহলে মোবাইল সমেত আপনিও জলের মধ্যে পড়ে যেতে পারেন। তাই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। যেটা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, আমরা মাঝে মধ্যে গাছের ডালপালাগুলোকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছি, না হলে গায়ের সাথে লেগে কেটেও যাইতে পারে, যেটা ভিডিওর অংশে দেখা যাচ্ছে। আমি যদি আমার দিক থেকে বিবেচনা করে বলি যে এখানে ভ্রমণটা কেমন লাগলো, তাহলে এক কথায় অসাধারণ। আর বন্ধুবান্ধবদের সাথে এভাবে ভ্রমণের মজা কিন্তু অন্য রকম, যেটা আপনারা গেলে বুঝতে পারবেন, আর যারা গিয়েছেন তারা তো জানেনই। আর একটার পর একটা বন পেরিয়ে আমরা আরও ভেতরের দিকে ঢুকতেছিলাম। তো এখানে একটা গাছের ডাল একদম সামনে চলে আসছে, একটু আগে যে বিষয়ে আপনাদেরকে সতর্ক করলাম। তো এখানে আসার পর এখানকার ভিউটা কি বলবো ভাই, এক কথায় অনেক সুন্দর। চারিদিকে গাছের ডাল বের হয়ে আছে, আর গাছের নিচের অংশগুলো তো পানির নিচে, আর উপরের অংশটুকু উপরের দিকে উঠে আছে। চারদিক নিরিবিলি পরিবেশ, আর মাঝে মধ্যে মাঝির গান শোনা যাচ্ছে। কি বলবো, অন্যরকম অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। তবে এখানে এসে একটা বিপত্তির মধ্যে পড়ে গিয়েছি, সেটা হচ্ছে এখানে আসার পর বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমরা যতক্ষণে আসছিলাম তার মধ্যে কখনো বৃষ্টি হয়নি। ভাবছিলাম যে এখানে গিয়ে কিছু ফটোশ্যুট করব, কিন্তু ওই মুহূর্তে বৃষ্টি চলে আসছে, যার জন্য আর ছবি টবি তোলা হয়নি। বনের ভিতরে ঢোকার আগে যে 2-1টা ছবি তুলছি ওই, আর তারপর তো বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রথম অবস্থায় তো আস্তে আস্তে বৃষ্টি পড়তেছিল, কিন্তু যত সময় যাচ্ছিল বৃষ্টির পরিমাণ আরও বাড়তেছিল। এটা আমরা এখানে ঢোকার আগেই দেখতে পাইছি যে আকাশ অনেক মেঘ করেছিল। তো
তো এখানে আমরা যারা ছিলাম অনেকে ছাতা নিয়ে গেছি, আবার অনেকে নিয়ে যায়নি। তবে একটা ছাতার ভিতরে কয়েকজন করে থাকার কারণে প্রায় অধিকাংশই আমরা ভিজে গিয়েছি। আমাদের শুধু মোবাইলগুলোকে রক্ষার জন্য ছাতার নিচে রাখতে হয়েছে, বাকি আমাদের পুরো শরীর ভিজে গেছে। আর এ পর্যায়ে তো দেখতেই পাচ্ছেন কী লেভেলের বৃষ্টি পড়তেছে এখানে। ভিডিওতে দেখে মনে হতে পারে বৃষ্টি হয়তো অস্বস্তির কারণ হচ্ছে আপনাদের। না, এমনটা নয়। এই বৃষ্টি হওয়ার ফলেই এই রাতারগুল সোয়াম ফরেস্টের যে সৌন্দর্য সেটা আমরা ভালোভাবে উপভোগ করতে পারছি। আর এই মুহূর্তে কি বলবো ভাই, নিজের মধ্যে একটা আলাদা রকমের অনুভূতি কাজ করতেছিল। আর পরিবেশটা অনেক সুন্দর। আর আমি সাজেস্ট করব যারা এখনও এই রাতারগুল সোয়াম ফরেস্ট বা সিলেটে ভ্রমণ করেননি তারা অবশ্যই সময় করে এই বনটা ঘুরে আসবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।